আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমরা টেন্সের ক্লাস করাচ্ছিলাম। আজকে আমরা তারই ধারাবাহিকতায় পঞ্চম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখব পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট মানে অতীত, তার মানে কি অতীতের যে সাধারণ কাল সেটা আমরা শিখব। তো শুরুতে একটা অনুরোধ করবো, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আশা করছি। তো পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? পাস্ট ইনডিফিনিট টেন্স হলো সেই টেন্স যেখানে কোনো কাজ অতীতে সম্পন্ন হয়েছে। এটা সাধারণভাবে বলা হয় নির্দিষ্ট সময় বা অতীতের অভ্যাস হিসেবে। তার মানে কি অতীতে কোনো কাজ সম্পন্ন হয়েছে এরকম কিছু বোঝালে এটা সাধারণভাবে যখন বলা হবে তখন কি সেটা অতীতকাল, অর্থাৎ কাজটি শেষ হয়ে গেছে এবং এখন আর চলছে না, এরকম যদি বোঝায় তাহলে কি সেটা আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স। চেনার উপায়: সাধারণত বাক্যের মধ্যে যেসব শব্দ থাকে বা শেষে থাকে ল লে লাম থাকবে সাধারণত। আর ইংরেজি কিছু শব্দ আছে যেমন ইয়েস্টারডে গতকাল, এগো আগে, লাস্ট নাইট গত রাত, লাস্ট ইয়ার গত বছর, এটসেট্রা। এগুলো যদি বোঝায় তাহলে সেটা আপনার কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো এরপর যদি আমরা দেখি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, অ্যাফার্মেটিভের স্ট্রাকচার। স্ট্রাকচারটা কিন্তু খুবই জরুরি, আমি বলেছি প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রেই। স্ট্রাকচারের মধ্যে আমরা যদি দেখি, প্রথমে সাবজেক্ট আছে, তারপরে ভার্বের 2 নম্বর ফর্ম। আপনি বলতে পারেন যে শুধুমাত্র পাস্ট ইনডিফিনিটের জন্যই এই ভার্বের 2 নম্বর ফর্মের জন্ম হয়েছে, তাও আবার শুধুমাত্র এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেই। অন্যান্য যেমন নেগেটিভ, ইন্টারোগেটিভ, এখানেও কিন্তু আপনার ভার্বের 1 ফর্ম ব্যবহৃত হয় না, শুধুমাত্র এই অ্যাফার্মেটিভের ক্ষেত্রেই ব্যবহৃত হয় এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, প্লাস অবজেক্ট। এ হচ্ছে আপনার কথা। তো এরপর যদি আমরা দেখি যে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে ভার্বের কী হয়, দ্বিতীয় রূপ হয়, এটা কিন্তু আমি এখানে বলে দিয়েছি। এখন আমরা সরাসরি উদাহরণে চলে যাব। আমি বললাম আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, ললে লাম, লাম থাকলে অবশ্যই কী হবে আপনার, আর গতকাল শব্দ আছে, অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা যদি এখন এটা স্ট্রাকচার অনুযায়ী সাজাই তাহলে দেখুন কি হয়। আমি সাবজেক্ট আই, এরপর কী হবে, ভার্বের কিন্তু 2 নম্বর ফর্ম হবে। এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবেন। গিয়েছিলাম মানে যাওয়ার অর্থ কি গো ওয়েন্ট, এটা কিন্তু কি 2 নম্বর ফর্ম। আই ওয়েন্ট টু, কোথায় গিয়েছিলাম? স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল। গতকাল, কবে গিয়েছিলাম? গতকাল, ইয়েস্টারডে, অবশ্যই অতীতকাল হবে এটা। এরপর দেখুন, সে ফুটবল খেলছিল, ললে লাম, খেলছিল তার মানে আগে অতীত। এটা কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের বসাতে হবে। সে, হি, প্লেইড 2 নম্বর ফর্ম কিন্তু হবে। হি প্লেইড, কী খেলছিল? ফুটবল খেলছিল। অবজেক্টটা কি? ফুটবল, তার মানে কি হি প্লেইড ফুটবল। এই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভের স্ট্রাকচার অনুযায়ী কিছু উদাহরণ। এরপর যদি আমরা দেখি পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ স্ট্রাকচার, নেগেটিভের স্ট্রাকচার অনুযায়ী কী হবে আপনার? সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তার মানে এখানে কী হবে আপনার? ডিড নট। আর আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেখানে কী হয়েছে আপনার? সাবজেক্টের পরে ডো বা ডাজ নট, তাই না? আর এটার মধ্যে কী হবে? ডিড নট। আরেকটা কথা, এখানে কিন্তু নেগেটিভে কিন্তু ভার্বের 2 নম্বর ফর্ম হবে না। আমি আবারও কিন্তু বলছি, শুধুমাত্র ভার্বের 2 নম্বর ফর্মের জন্ম পাস্ট ইনডিফিনিটের জন্য তা তো ঠিক, শুধুমাত্র অ্যাফার্মেটিভ স্ট্রাকচারের জন্যই, এটা মনে রাখবেন। আমরা যদি সরাসরি এখন এক্সাম্পলে চলে যাই, আমি যদি বলি, প্রথমে আগে আমি বাংলা বলছি, আমি গতকাল স্কুলে যাইনি, তাহলে কি? আমি আই পর কী হবে? অবশ্যই ডিড নট হবে, কারণ যায়নি তার মানে কি আগে যায়নি, এটা তো অতীতকালে। আর গতকাল শব্দ আছে ইয়েস্টারডে থাকলে অবশ্যই কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। আই ডিড নট, ভার্ব হবে গো, এটা কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম হবে কিন্তু, গো টু স্কুল ইয়েস্টারডে। এরপর যদি বলি হি ডিড নট প্লে ফুটবল, সে ফুটবল খেলেনি, তার মানে কি আগে খেলেনি, মানে আগে খেলা হয়েছিল সে কথা বলা হচ্ছে, অতীতকাল। হি ডিড নট, এরপর কী হবে? ভার্বের 1 প্লে ফুটবল। তো আশা করি বুঝতে পেরেছেন। স্ট্রাকচার পারলে এগুলো একদমই মানে কঠিন কিছুই নয়। আর ভোকাবুলারি জানতে হবে, ভোকাবুলারি না জানলেও কিন্তু পারবেন না। আপনি যদি এই যে যায়নি, যাওয়া, গতকাল, এগুলার ইংরেজি যদি না জানেন আপনি কীভাবে টেন্স শিখবেন বলুন? এরপর যদি আমরা দেখি পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভের স্ট্রাকচার, এখানে কী হবে? শুধু ডিডটা আগে আসবে, ডিড, আর বাকি সব কিছু এক, সাবজেক্ট প্লাস ভার্বের 1 প্লাস অবজেক্ট প্লাস কী হবে? অবশ্যই লাস্টে আপনার ইন্টারোগেটিভ যে চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন সেটা কিন্তু অবশ্যই হবে। আমরা সরাসরি উদাহরণে চলে যাই। এখানে কী হবে আপনার? শুরুতে কিন্তু ডিড হবে, এটাই কিন্তু মাস্ট। তো তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে, ডিড হবে আগে, তারপরে সাবজেক্ট, তুমি অর্থ কি ইউ, তারপরে ভার্বের 1 গো টু স্কুল ইয়েস্টারডে, শুধু ডিডটা আগে হবে, আর বাকি সব কিছু কিন্তু এক, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস
এক্সটেনশন এগুলো সব এক। এরপর দেখুন আপনার পরে যদি উদাহরণটা দেখি, সে কি ফুটবল খেলেছিল, ডিড আগে হবে। তারপর কি, হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলেছিল। আর এখানে কিন্তু ভার্বের কিন্তু কী হবে, 1 নম্বর ফর্মই হবে, কারণ ইন্টারোগেটিভে কিন্তু ভার্বের 2 নম্বর ফর্ম হয় না। এটা কিন্তু ভালো করে মনে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন আসলে কী কাহিনী। যদি আপনি স্ট্রাকচার পারেন তাহলে এই টেন্সগুলো আসলে বিষয় না কোনো, ঠিক আছে। আর ভোকাবুলারি যদি পারেন, তো এই ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কথা। তারপর যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বেশি কমেন্ট পড়লে আমরা সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব, সমস্যা নাই। তো সর্বশেষ একটা অনুরোধ করবো, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।